পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে। কারণ সেটা নদীর নিয়তি, যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারা প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন ক্ষমতায় থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। সফলতা পেলে মিষ্টিমুখ করতে যাওয়া মানুষগুলোও সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত। কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়। দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষগুলো তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম? তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন বলেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়। কিন্তু মনে রাখতে হবে, জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনেই লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন ঈশ্বরে বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কী, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। হ্যাঁ,
আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়ে। আর একজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যে কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সব সময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে। একটা নতুন সম্পর্কে যাওয়ার আগে একটি কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু। একসাথে কিছু সময় থাকার মানে সম্পর্কের উন্নতি। আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাতেই আসল সফলতা লুকিয়ে থাকে। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে তার অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন। হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না। নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন। সূর্যের তাপে সাগর থেকে জল আকাশে উড়ে যায়, কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে। কিন্তু বন্ধু হারিয়ে যাবার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনিভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। তোমার ভেতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছো তা জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই পাখিটা থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ঘুরিয়ে নিল, আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজে মাপ করতে পারে না। আর যখন কেউ কাউকে মাপ করতে পারে না, তখন তার দাম বেড়ে যায় এবং তার ভেতরে একটা অহংকার চলে আসে। আর যে হতভাগা মানুষটা মাপ করতে পারে না, তার সম্মান কমে যায়। তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাপ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাপ করে দিন। আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যের কেউ হয়ে থাকেন, তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন। দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে। আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে, কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাবার পরেই কেন সবথেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন, কারণ প্রিয় কিছু মানুষ জীবনে বারবার আসে না। কাউকে সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না।